নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, নাম অন্ধ। একটি মেয়ে ছিল সনাতন চক্রবর্তীর, নাম মোহিনী। একটা বাড়িও ছিল সনাতনের, বেশ বড় দোতলা বাড়ি, আর ছিল কিছু নগদ টাকা, কয়েক হাজার। মেয়ের বিবাহ দেবার অনেক আগেই মনে মনে একটা মতলব করিয়া রাখিয়াছিল সনাতন। ঠিক মতলব নয়, হিসাব। উত্তরাধিকারিণী হিসাবে তার মৃত্যুর পর মেয়েটাই যখন তার বাড়িটা পাইবে, বিবাহের সময় পণ হিসাবে জামাইকে সে দিবে না একটি পয়সাও। মেয়েকে গয়নাগাটিও দিবে কম, যত কম দিয়া পারা যায়। বুড়া বয়সে যখন তার চাকরি থাকিবে না, জমানো টাকা কয়েকটা তখন মদের খরচ বাবদ লাগিবে না তাহার? কেউ কি তখন একটি পয়সাও তাকে দিবে মদের জন্য? বুড়া হইতে বার বাকি কত। মদ সনাতন কিছু কিছু খাইত সন্ধ্যার পর, মাতাল সে কোনো দিন হইত না। মনের ভুলে অন্যমনস্ক অবস্থায়, এমনকি মৃতা স্ত্রীর কথা ভাবিতে ভাবিতে পর্যন্ত নয়। তবু মদ সে খাইত রোজ। কি ভয়ানক মনের জোর যে ছিল সনাতন চক্রবর্তীর! কি অপরিমিত ছিল যে তার হৃদয় দৌর্বল্য! বছর কাটিত একটির পর একটি, জীবনকে কাটিয়া কাটিয়া বছরগুলি যথা নিয়মে যেমন কাটে, ধারালো এবং ভোঁতা। অনেক দিনের মৃতা স্ত্রীর জন্য হৃদয়টা রোজ নিয়মিতভাবে কেমন একটা বিশ্রী, শোচনীয় এবং অদ্ভুত কাণ্ড করিত বলিয়া মদ সে খাইত রোজ। মেয়ের মনে আঘাত লাগিবে বলিয়া একদিনও সে হইত না মাতাল। আইন মতে মেয়েটার যা প্রাপ্য, শুধু তার লোভ দেখাইয়া চেষ্টা করিত জামাই সংগ্রহের, আর আত্মতৃপ্তির জন্য প্রাণপণে প্রায়শ্চিত্ত করিত অতীত ও বর্তমানের প্রত্যেকটি পাপের। সনাতনের অন্তরে একটা অপরিবর্তনীয় সিদ্ধান্ত অনেকদিন বাসা বাঁধিয়া আছে: এই জগতে সবাই পাপী। অন্য পাপ যে করে না, মানুষের মনে ব্যথা তো অন্তত সে দেয়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জানিয়া হোক না জানিয়া হোক, মানুষের মনে ব্যথা দেওয়ার চেয়ে বড় পাপ মানুষকে খুন করাও নয়। মানুষকে যে দুঃখ দেয় না, সে দেবতার চেয়ে বড়, কারণ দুঃখই মানুষের দেবতাকে জন্ম দিয়াছে। সুখটা মানুষের নিজস্ব কীর্তি, দুঃখের দায়িত্ব দেবতার। পাপ পুণ্যের প্রশ্ন এই কৌশলময় জ্ঞানগর্ভ বক্তৃতার মধ্যে তলাইয়া দিলেও একটা প্রশ্ন থাকিয়া যায়: প্রায়শ্চিত্ত। কি প্রায়শ্চিত্ত করিত সনাতন? পাপের যা একমাত্র প্রায়শ্চিত্ত আছে, অনুতাপ। প্রায় আধ ঘণ্টা কি তারও বেশি সময় ব্যাপিয়া নিয়মিতভাবে গম্ভীর আন্তরিক অনুতাপ, ফাঁকি নয়, তপস্যা করার মতো নিবিষ্ট চিত্তে অনুতাপ করিত সনাতন। রাত্রে বিছানায় শইয়া ঘুম আসা পর্যন্ত, আর সকালে ঘুম ভাঙিয়া বিছানা ছাড়িয়া ওঠা পর্যন্ত। যেদিন রাত্রে সহজে ঘুম আসিত না সনাতনের, স্নায়বিক চাঞ্চল্য আনিয়া দিত সাময়িক অনিদ্রা রোগ, সেদিন তার অনুতাপের আর তুলনা থাকিত না। অনুতাপের তীব্রতায় তার মাথা দিয়া ছুটিতে থাকিত আগুন। বুকে তার যে জ্বালা ছিল, এটা সম্ভবত তারই হলকা। হায়, অনুতাপেই যখন পাপের প্রায়শ্চিত্ত, মেয়ের মনে ব্যথা দিবার অতিরিক্ত পাপটুকু করিয়া কেন সনাতন বেশি মদ গিলিয়া অজ্ঞান হইয়া যাইতে পারিত না? রাগে দুঃখে অভিমানে তার প্রাণের জ্বালায় সনাতন হাঁকিত: মোহিনী! হ্যাঁ মা, শুনছিস? কে বাবা? আর একটু তাড়াতাড়ি বড় হতে পারিস না তুই? বিয়ে দিয়ে তোকে বিদেয় করি। মোহিনীর চোখে জল আসিত। আমাকে বিদেয় করার জন্যে? সনাতন থতমত খাইয়া বলিত। কাঁদতে আরম্ভ করার আগেই তো চোখ দিয়ে জল পড়ে। তোর মতো মেয়ে আমি দেখিনি বাপু। মেয়ের জামাই সংগ্রহ করা সনাতন যতটুকু সহজ ভাবিয়াছিল, আসলে দেখা গিয়াছিল ততখানি সহজ নয় ব্যাপারটা। ছেলেদের বাপেরা বোকা নয়, তারাও হিসাব জানে। কতদিনে সনাতন মরিবে,
লম্বা চওড়া পালোয়ানের মতো চেহারা তার। মরার আগে মতিচ্ছন্নতার দরুন আবার বিবাহাদি করার ফলে তার যদি ছেলে মেয়ে হয়, বাড়িটা তবে ফসকাইয়া যাইবে। তাছাড়া যখন খুশি বাড়িটা বিক্রি করিয়া দিলেই বা তাকে রুধিবে কে? এসব যুক্তিতর্কের জবাবে সনাতন বলিত, আরে মশাই, সংসার করার ইচ্ছে থাকলে আর দিন চুপ করে বসে থাকতাম? 60 বছরের বেশি আমি কিছুতে বাঁচব না, দেখবেন, কুষ্টিতে লিখেছে। কেউ কেউ বলিত, বেশ, ছেলের নামে দলিল লিখে দিন যে বিয়ের পণ হিসাবে। সনাতন বলিত, না মশাই, আমাকে যে বিশ্বাস করে না তার ছেলের হাতে আমি মেয়ে দিই না। আচ্ছা, আসি, নমস্কার। শেষে সামান্য কিছু পণ দিয়া মোহিনীর জন্য যে জামাই পাওয়া গিয়াছিল তার নাম গিরিজা কুমার, আইন পড়িতেছিল। গিরিজা সংসারের আইন কানুনগুলি ভুলিয়া জীবনে কিছু নিষিদ্ধ কাব্যরস আমদানি করার চেষ্টা আরম্ভ করায় তার বাবা একটু তাড়াহুড়ো করিয়া বিবাহ দিয়াছিলেন। পরে করিয়াছিলেন আফসোস। দেনা পাওনা এবং বউ কোনোটাই তার পছন্দ হয় নাই, বাড়ির অন্যান্য সকলেরও নয়। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবই ছিল মোহিনীর, তাই বিবাহের পর সে বড় যন্ত্রণা পাইয়াছিল কয়েক বছর। অনেক ধমক, অনেক ছ্যাঁচা, অনেক দায়িত্ব। শুনিয়া সনাতন বলিল, তা হোক, পরে সুখ পাবে। প্রথমে যে বউ দুঃখ পায়, পরে তার সুখ নির্ঘাত। আমার বউ 7 বছর রাজরানীর মতো সুখ পেয়েছিল বলেই না। স্ত্রীকে 7 বছর রাজরানীর মতো সুখও যোগাইয়াছিল সনাতন, তারপর ভিখারিনীর মতো দুঃখও দিয়াছিল সে। এই বাড়ি করার ঝোঁকে এমনই হয়। প্রথমে রাজরানীর মতো সুখ পাইয়াছি বলিয়াই না তার রাজরানীত্ব খসাইয়া একটা ইটের বাড়ি করার ঝোঁক ভগবান সনাতনের মধ্যে জাগাইয়া দিলেন। স্ত্রীর বদলে বাড়ি। 7 বছর যাকে বুকে চাপিয়া ধরিয়া মনে হইত বুকের পাঁজর ফাঁক করিয়া একেবারে হৃদয়ে চালান করিয়া দিতে না পারিলে স্বাদ মিটিবে না, সেই স্ত্রীর বদলে একটা চুন সুরকি ঢাকা সাজানো ইটের স্তূপ। সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ, শুধু এই নিয়মটা বজায় রাখার জন্য ছাড়া কেন ভগবান তার মনে উদ্ভট এই বাড়ি প্রেম দিয়াছিলেন? শ্বশুর স্বর্গে যাবার পর স্বামী গৃহে মোহিনীর কিছু প্রতিপত্তি অর্জন করিতে করিতে সনাতনের বয়স হইয়া গিয়াছিল 54। ওকালতিতে গিরিজার ভালো পসার হয় নাই। বাপ মারা যাওয়ায় চাকরি করিয়া তিনি যা আনিতেন তাও বন্ধ হইয়াছিল। গিরিজা নিজে এবং তার তাগিদে মোহিনী সনাতনকে ক্রমাগত তোষামত করিতেছিল যে এবার তারা এ বাড়িতে আসিয়া থাকুক না। এত বড় বাড়িতে একা আছে সে, আহা, না জানি কত তার অসুবিধা হয়। সেবার দরকার তো এই বয়সেই মানুষের বেশি। সনাতন রাজি হইত না, বলিত, না বাপু না, যেদিন মরব সেদিন আসিস, আমি জন্মের মতো বেরিয়ে যাব, তোরা জন্মের মতো ভেতরে ঢুকবি, সে পর্যন্ত শান্তিতে একটু থাকতে দে মা। একাকিত্বের বোঝা বহিয়া শান্তিতে থাকার অর্থ সনাতন হয়তো বুঝিত নির্বিবাদে মাতাল হইতে পারা, তাও ডাক্তারের বারণ না মানিয়া। দৃষ্টি সনাতনের ক্ষীণ হইয়া আসিতেছিল। ডাক্তার স্পষ্ট বলিয়া দিয়াছিলেন, মদ না ছাড়িলে চোখ দুটি তাকে ছাড়িতে হইবে। তবু অভদ্র রকমের মাতাল হবার মতো মদ না খাইলে অন্ধ হইতে হয়তো কিছু সময় লাগিত সনাতনের। অন্ধ হওয়ার আগেই মরণের অন্ধকারটা নাগাল পাওয়াও তার পক্ষে কিছুমাত্র আশ্চর্য ছিল না। কিন্তু এসব কিছুই সে মানিত না। নির্ভয় নিশ্চিন্ত মনে মাতাল হইত। মাতাল হইতে হইতে একেবারে অচৈতন্য হইয়া যাইত। একটা আশ্চর্য যুক্তি ছিল সনাতনের, আত্মসমর্থনের একটা অখণ্ডনীয় দার্শনিকতা। কার জন্য মাতাল হইবে না, কেন হইবে না, এই যুক্তিতে সে যদি মাতাল হইতে পারে, কার জন্য অন্ধ হইবে না, কেন হইবে না, এই যুক্তিতে সে অন্ধ হইতে পারিবে না কেন? নিজের জন্য? এই জগতে মানুষের যে সবচেয়ে বেশি আপন
সেই নিজেটার জন্য? অন্ধ হবার ভয় থাকা সত্ত্বেও মদ যে সে গিলিত, সে তো নিজের জন্যই। 56 বছর বয়সে জমানো টাকাগুলি প্রায় শেষ করিয়া সে যখন সবে ধার করিয়া বোতল রসায়ন পান করিতে আরম্ভ করিয়াছে, সনাতন হইয়া গিয়াছিল অন্ধ। সনাতন জামাইকে একটি চিঠি পাঠাইয়া দিল। চিঠিখানা সে লেখাইল তার দূর সম্পর্কের এক আত্মীয়কে দিয়া। গোটা 5 টাকা যদি আদায় হয়, এই ক্ষীণ আশা বুকে করিয়া তাগিদ দিতে আসিয়াছিল সেই আত্মীয় 100 টাকার ঋণ পরিশোধের। চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে ভাড়াটে বাড়ি ত্যাগ করিয়া গিরিজা কুমার সপরিবারে আসিয়া এই বাড়িতে আগুল গাড়িল। মোহিনীর বিবাহের সময় যত বড় ছিল তার চেয়ে অনেক ছোট হইয়া গিয়াছে গিরিজার পরিবারটি। স্বর্গে গিয়াছে গিরিজার বাবা, কাকা, পিসি এবং কাকার একমাত্র ছেলেটি শ্বশুর বাড়িতে গিয়াছে, একরকম জন্মের মতোই। গিরিজা নিজের 3টি বোন, গিরিজার মেজ ভাইটি চাকরি করিতে গিয়াছে পাটনায়, আধ পাগলা ভাইটি হইয়া গিয়াছে নিরুদ্দেশ, এবং দূর সম্পর্কের একটি যে বিধবা আত্মীয়া আশ্রিতা হিসাবে ছিল, তাকে দেওয়া হইয়াছে তাড়াইয়া। অত দূর সম্পর্কিতাদের আশ্রয় দিলে গিরিজা চলিবে কেন? কাকার ছোট মেয়েটাকে যে থাকিতে দিয়াছে তাই ঢের। এতকাল পরে হতচ্ছাড়ি বড় বউটার ঠক বাপটার সুমতি হওয়ায় গিরিজার মা শীতলা বড় খুশি হইয়াছিল। বাতি পঙ্গু শীতলা এখন একরকম শয্যাশায়ী। গাড়ি হইতে নামাইয়া সকলে চ্যাংদোলা করিয়া তাকে নিচের তলায় কোণার দিকে একটা ঘরে শোয়াইয়া দেওয়ার পর খানিক্ষণ সে শুধু হাঁপাইল। তারপর আরও খানিক্ষণ ধরিয়া করিল পথের কাঁটা দূর। গিরিজা, মোহিনী প্রভৃতি সকলেই উপরে নিচে ঘরদুয়ার প্রভৃতি ঠিকঠাক করিয়া জিনিসপত্র গুছাইয়া রাখিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল। তাড়াতাড়ি জাঁকিয়া আস্তানা গাড়িয়া বসা ভালো, কে জানে কখন আবার পাগলা সনাতনের মতিচ্ছন্ন হয়। শীতলার কাছে কেউ ছিল না। কিছুক্ষণ ডাকাডাকির পর ভারী মোটঘাট নাড়াচাড়া করার পরিশ্রমে ঘামে ভেজা লাল মুখ যে মেয়েটা ঘরে আসিল, তার নাম আনু, গিরিজার কাকার সে ছোট মেয়ে। শীতলা বলিল, ডেকে মরছি কখন থেকে, কানে যায় না বুঝি হারামজাতি? ডাক তো একবার তোর বৌদির বাপটাকে। কীরকম মানুষ বাবা, এতকাল পরে মেয়ে জামাই এলো, বেয়ান এলো বাড়িতে, না একবার নামলো নিচে, না জিজ্ঞেস করলো একটা কথা। এমনি বাপ না হলে অমন মেয়ে হয়? বড় বউটার মতো অমন লক্ষ্মী ছাড়া পেট রোগা। আনু ভয় ভয় বলিল, বৌদির বাবা যে অন্ধ জেঠিমা, নিচে নামবেন কি করে? সে ভাবনা তোর কেন লো ছুরি? ডাকতে বললাম ডেকে আনগি তুই, কানের কাছে বক বক করে জ্বালাসনি আমার। এমনি বলে মরছি আমি নিজের। দরজার বাহিরে চমক দেওয়া গম্ভীর গলা খাঁকারির আওয়াজে শীতলা থামিয়া গেল। আনু উঠিল চমকাইয়া। এদিক ওদিক লাঠি ঠুকিতে ঠুকিতে ঘরে ঢুকিল সনাতন। মেয়েকে তার অনেক যন্ত্রণা দিয়াছে শীতলা, তবু বাড়িতে যখন আসিয়াছে মানুষটা, একটু অভ্যর্থনা জানানো কি উচিত নয়? ছোট অন্ধকার ঘর, জানালাগুলি প্রায় সবই বন্ধ, তবে আলো অন্ধকার সনাতনের কাছে সমান হইয়া গিয়াছে। আগাইতে আগাইতে সে জিজ্ঞাসা করিল, কেমন আছেন বেয়ান? এ বড় প্রিয় প্রশ্ন শীতলার। সবিস্তারে এই প্রশ্নের জবাব দিতে সে বড় ভালোবাসে, কিন্তু কৌতূহল শীতলার বড় কম জোরালো নয়। নিজে নিজে নিচে নামলেন নাকি বিয়াই? কি অবাক কাণ্ড মা! একটু একটু বুঝি দেখতে পান চোখে, তাহলে ঝাপসা ঝাপসা মতো? সনাতন মাথা নাড়িল। একটুও দেখতে পাই না বেয়ান, একদম অন্ধ হয়ে গেছি। মেঝেতেই বিছানা হইয়াছিল শীতলার। ও বেলা না হয় কাল চৌকি আসিবে। সনাতন দাঁড়াইয়াছিল একেবারে বিছানার পাশেই। কথা বলিয়া এক পা আগাতেই পাটা গিয়া পড়িল শীতলার বাত ব্যথিত হাঁটুর উপরে। সনাতন ভর দিয়া দাঁড়াইলে হাঁটুটা হয়তো শীতলার ভাঙিয়াই যাইত। শীতলার আর্তনাদে সে পিছাইয়া গেল। লাগলো বেয়ান? লাগলো?
শীতলার সরু গলার চেঁচানি কলের বাঁশির মতো দিক দিগন্তে ছড়াইয়া পড়িতেছিল। গিরিজা আসিল, মোহিনী আসিল, বাড়ির মাঝবয়সী দাসীটি আসিল। সেবা, সমবেদনা, কৈফিয়ত, তোষামোদ এসব অনেক দরকার হইল শীতলাকে শীতল করিতে। সময়ও লাগিল কম নয়। শীতল হইয়াও শীতলা বলিল, ইচ্ছে করে নয় তো কি, দিব্যি নেমে এলো উপর থেকে, একটু হোঁচট পর্যন্ত লাগলো না একবার, আর আমার গায়ের উপর উঠে দাঁড়াবার বেলা। সনাতন অনুতপ্ত কণ্ঠে বলিল, শোনেন বেয়ান, শোনেন, ব্যাপার কি জানেন, অনেক কাল এ বাড়িতে চলাফেরা করছি কি না, দেখতে না পেলেও চলে ফিরে বেড়াতে পারি। আমার অজান্তে কোথাও কিছু পড়ে থাকলে কিন্তু মাঝে মাঝে হোঁচট খাই, মারিয়ে দিই। এবার জানতে পেলাম আপনি কোনখানে শুয়ে আছেন, দেখবেন আর কখনো আপনার গায়ে গিয়ে পড়ব না। ইস, হাঁটুর বদলে মুখটা যদি মারিয়ে দিতাম আপনার, কি আফসোসের কথাই তাহলে হতো। মোহিনীর কাছে শুনেছি তো আপনার কথা সব। এমন ভালো মানুষ আপনার মতো আর সংসারে আছে? শীতলা খুশি হইয়া বলিল, যাকগে ও কথা, দেখতে পেলে কি আর ওরকম করতেন? কেমন আছি জিজ্ঞেস করছিলেন? আমার আবার থাকা থাকি বাতে একেবারে সেরেছে আমাকে, না পারি উঠতে, না পারি। সনাতন বলিল, আর উঠতে পারা না পারা, চোখ দুটো গিয়ে থেকে আমার ওঠা না ওঠা সব সমান হয়ে গিয়েছে। আন্দাজে আন্দাজে মানুষ আর কাহা তোক। শীতলা বলিল, আর বছরও এতটা বাড়েনি, এ বছর বর্ষা নামতেই। একজন বাতে পঙ্গু, একজন অন্ধ, নিজের কথা বলার আগ্রহ বনাম পাগলামি দুজনেরই থাকা স্বাভাবিক। তবে এই রোগটা সনাতনের দেখা দিয়েছে আজ। এক নিঃশ্বাসে যতগুলি কথা বলা যায় তাও শীতলা বলিতে পাইতেছিল না। নিঃশ্বাস শেষ হইয়া আসিলে একটা রোমাঞ্চকর গভীর শ্বাস টানার সুযোগ পাওয়া তো দূরের কথা। সনাতন বলিল, তবে একটা দয়া ভগবান করেছেন, চোখ দুটো গিয়েছে আমার কানে। পিঁপড়ে চললে শুনতে পাই। ঘরের জিনিসপত্র একদিন নইলে কি কিছু থাকতো? সব চুরি হয়ে যেত না? কানের জন্য সব বজায় আছে। চুরির মতলবে কেউ ঘরে আসুক, অমনি বলে দেব কে এলো, কেন এলো। মোহিনী ও গিরিজা পরস্পরের মুখের দিকে চাহিল। কথা শেষ করিয়া মাথা নাড়িয়া নাড়িয়া সনাতন একটু হাসিল। ভদ্রতার নিরীহ হাসি, কিন্তু মুখ ভরা দাড়ি গোফের জঙ্গল থাকায় হাসিটা দেখাইল বিশ্রী, ভ্যাংচানোর মতো। ঘাড় কাত করিয়া শুনিবার মতো ভঙ্গি করিয়া বলিল, নিঃশ্বাসের শব্দে মানুষ চিনি বেয়ান। ঘরে একটি ছোট মেয়ে আছে নয়? কি নাম গো তোমার খুকি? খুকি সত্রাসে বলিল, আনু। শীতলা বলিল, আনু? কেউ জিজ্ঞেস করলে? অনিমা বলতে বলেছি 1000 বার। আনু, এই লক্ষ্মী ছাড়া মেয়েটাকে নিয়ে জানেন বেয়াই? সনাতন চাপা গলায় বলিল, চুপ। লোকটার ভঙ্গি দেখিয়া শীতলা থ বনিয়া গেল। অদ্ভুত হাস্যকর কান পাতিয়া শ্রবণাতীত কি একটা শব্দ সে যেন শুনিবেই। ভগবানের চোখের দৃষ্টি কানে দেওয়ার দয়াকে ব্যর্থ হইতে দিবে না। মাথা কাত করিয়া মুখের চামড়া কুচকাইয়া অদ্ভুত অস্বাভাবিক মনোযোগের সঙ্গে কি সেই দৃশ্যমান শোনার প্রক্রিয়া। একটু ভয়ে ভয়ে শীতলা বলিল, কি হলো বেয়াই? সনাতন ফিসফিস করিয়া বলিল, একটা বেড়াল এসেছে না ঘরে, কালো একটা বেড়াল। রোজ বেটা মাছ দুধ খেয়ে যায়, একেবারে পাট থেকে তুলে নিয়ে পালায়। কানা মানুষ কি না, গ্রাহ্যও করে না। আচ্ছা করে বেটাকে একদিন মারতে পারলে। অন্ধের হাতে যে লাঠি থাকে তার নাম অন্ধের নড়ি। হঠাৎ সেটা তুলিয়া অনাগত অদৃশ্য কাল্পনিক কালো বেড়ালটিকে সনাতন এমন মারিয়া বসিল যে সাদা কালো চুলে ঢাকা শীতলার মাথাটা
প্রায় ফাটিয়াই গেল। অন্তত তাই মনে হইল শীতলার ঘর ফাটানো আর্তনাদে। আগে শীতলার ভয়ানক লাঞ্ছনায় মাথা ফাটিত না বলিয়া মোহিনী কাঁদিত শুধু মৃদুস্বরে। মাথা না ফাটিয়া থাকিলে এমন চিৎকার শীতলা কোন যুক্তিতে করিবে? তবে যুক্তি মানার মতো অভিজাত মহিলা শীতলা নয়, তাই শেষ পর্যন্ত দেখা গিয়াছিল মাথাটা তার ফাটে নাই, শুধু চামড়া ফাটিয়া গিয়াছিল কপালের। অনেক রক্ত পড়িয়াছিল আর বেজায় ফুলিয়াছিল। বিড়ালের বদলে মাননীয়া বৈবাহিকার মাথায় লাঠি মারিয়া বসিয়াছে শুনিয়া সনাতন যে হাহুতাশ আরম্ভ করিয়াছিল, সেটা আন্তরিক কিনা ঠিক বলা না গেলেও অন্যান্য বিষয়ে তার আন্তরিকতা সম্বন্ধে সন্দেহ করার কোনো কারণ ছিল না কারো। শীতলার কপালের ফুলা কমিয়া ব্যথাও যখন প্রায় মিলাইয়া আসিয়াছে, তখনও সনাতনের অনুশোচনা কমিবার কোনো লক্ষণ দেখা গেল না। সময় নাই অসময় নাই, শীতলার ঘরে আসিয়া হাজির হয়। মরণাপন্না রোগিণীর সঙ্গে কথা বলার মতো গলার সুর করিয়া জিজ্ঞাসা করে, কেমন আছেন বেয়ান? 3-4 দিন অভিশাপ দিয়াও সনাতনকে কাবু করিতে না পারিয়া ক্ষুণ্ণ মনে শীতলা ক্ষান্ত হইয়াছিল। তাছাড়া যতদিন না মরিবে এই বাড়িটাও সনাতনেরই। শীতলা তাই মনের সাথে অন্ধ মানুষটাকে মুখ ভ্যাংচাইয়া বলে, বেশ আছি, খাসা আছি, দিব্যি আছি। সনাতন বলে, বেশ বেশ, বিড়েল মারতে গিয়ে আপনাকে মেরে অবধি জানেন বেয়ান, মনে একদণ্ড স্বস্তি নেই। আনু বলে, ওরকম মুখ করছো কেন জেঠিমা, কষ্ট হচ্ছে? সনাতন বলে, ফুলোটা বুঝি কমেনি এখনো? দেখি একবার। অন্ধের দেখা মানে হাতড়ানো। শীতলার চোখে তাতে আঙুলের খোঁচা লাগিয়া যায়, বেশ জোরেই লাগে। আবার চেঁচায় শীতলা। দেখিতে দেখিতে চোখটা হয়ে যায় টকটকে লাল। গিরিজা ও মোহিনী ছুটিয়া আসে। গিরিজা ভৎসনা সুরে বলে, কি যে করেন আপনি বুঝতে পারি না কিছু। সনাতন প্রচণ্ড দুঃখের সঙ্গে বলে, চোখ দুটো গিয়ে থেকে আমার সর্বনাশ হয়েছে বাবা। চোখে না দেখতে পেলে মানুষ সংসারে বাঁচতে পারে? কেন যে এমন শাস্তি আমার অদেষ্টে জুটল? সময় সময় আমার কি সাধ যায় জানো গিরিজা? সাধ যায় লোকালয় ছেড়ে বনে জঙ্গলে কোথাও চলে যাই। এমন করে বেঁচে থেকে কি হবে? সনাতনের কথা শুনিলে চোখে জল আসে। আহা, তাই তো, সে যে অন্ধ। শীতলার খোঁচা লাগা চোখ দিয়া দরদর করিয়া যে জল পড়ে, মনে হয় সে যেন সমবেদনার অশ্রুধারা। তার হাঁটু মারানো, কপালে লাঠি মারা আর চোখে খোঁচা দেওয়ার অপরাধগুলি সনাতনের যেন কিসে এবং কিভাবে ধুইয়া মুছিয়া সাফ হইয়া যায়, আড়াল হইয়া যায় সনাতনের পাহাড় সমান দুঃখের পিছনে। মোহিনী গোপনে স্বামীকে বলে, আহা, একে তো অন্ধ হয়েছেন, তারপর আবার এসব করে বসছেন। সত্যি বাবার যে কি অদেষ্ট। সকলে চলিয়া গেলে শীতলার চোখে জলপটি দিতে দিতে আনু বলে, তালুই মশাই ডাকাত জেঠিমা, দেখলে আমার এমন ভয় করে। শীতলা বলে, এক কাজ করতে পারিস আনু, সিঁড়ি দিয়ে যখন নামতে যাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারিস একদিন। নয়তো সবাই যখন ঘুমিয়ে থাকবে মাথায় একটা থান ইঁট মেরে পালিয়ে আসতে পারিস। ও তো আর দেখতে পাবে না কে মারল। আমি বলবো তুই সারাক্ষণ আমার কাছে ছিলি, 1 মিনিটের জন্যেও যাসনি কোথাও। পারবি? আমার ভয় করবে জেঠিমা। মর তুই, ভীরু হাবা মেয়ে। ডাকাত তালুই মশাইকে দেখিয়া আনুর অকারণ ভয়ে সকারণ কৃতজ্ঞতায় তলাইয়া যায়। সনাতনের মধ্যে যত কিছু ভীতিকর, এক হিসাবে সেসব হইয়া দাঁড়ায় তার বর্ম। সকলের, বিশেষ করিয়া মোহিনীর আক্রমণগুলির। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকায় বৈজ্ঞানিক শাসনে মোহিনী শাশুড়ি ননদের কাছে একদিন যা পাইয়াছিল, এখন আনুকে তা ফিরাইয়া দিবার চেষ্টা করে।
কথা বলে কড়া সুরে, শাসন করে চড়া মেজাজে, বিচার বিবেচনার ধার ধারে না। বাধা দেয় সনাতন, বলে, আহা, কেন মারছিস মোহিনী? বলে, আহ, গাল দিচ্ছিস কি জন্যে? বলে, তোর অত বড় মেয়েকে মারতে যাস, তোর লজ্জা নেই মোহিনী? সনাতনের বলাতেই আনু বাঁচিয়া যায়, আর কৃতজ্ঞ হয় সনাতনের কাছে, আর বেশি বেশি সেবা করে সনাতনের। অনেক সময় শুধু সনাতনের নাম দিয়াই মিথ্যা কৈফিয়তের আড়াল রচিয়া নিজেকে বাঁচানোর চেষ্টাও আনু করে। মোহিনী বলে, ধিঙ্গি মেয়ে, তুই থাকিস যাস কোথা হতচ্ছাড়ি? ভাত যে এদিকে পোড়া লাগলো। আনু বলে, তালুই মশাইয়ের ঘাড়ে ব্যথা হয়েছে, আমায় বললেন একটু টিপে দে তো মা আনু, তাই তো আমি। ফের মিছে বলছিস? বাবার ঘরে ছিলি তুই, আর ডেকে ডেকে আমার গলা চিরে গেল, শুনতে পেলি না? চল তো বাবার কাছে জিজ্ঞেস করি। মিছে কথা হলে পিঠের চামড়া তোর। আনু তা জানে, ভাত পোড়া লাগা আর মিছে কথার সমন্বয়ে পিঠের চামড়া কারো আস্ত থাকা সম্ভব নয়। তাই সনাতনের ঘরে ঢুকিয়া মোহিনী মুখ খুলিবার আগেই সে গড়গড় করিয়া বলিয়া যায়, আচ্ছা তালুই মশাই, আপনার ঘাড়ে ব্যথা হয়নি? আমি এতক্ষণ টিপে দিইনি আপনার ঘাড়? বৌদি ডাকছিল, শুনতে পেয়েছিলাম আমরা। বৌদি বলছে মেরে আমার। সনাতন হাঁকে, মোহিনী, মোহিনী। আনু হাঁপ ছাড়িয়া বলে, এই যে বৌদি এখানে তালুই মশাই। সনাতন বলে, মেয়ে ছেলের গায়ে হাত তুলিস না মোহিনী, জ্যান্তে মরে থাকবি শেষকালে। আমার এ দুর্দশা কী জন্যে? তোর মাকে দে তো, ঘাটটা একটু টিপে দে তো আমার। সনাতন চুপ করিয়া শুইয়া থাকে। মোহিনী আস্তে আস্তে তার ঘাড় টিপিয়া দেয়। আনুর দিকে মাঝে মাঝে তাকায় মোহিনী। কত কথা, কত গালমন্দই যে মানুষের চোখ বলিতে পারে। আনুর ভয় হয়, ভাবনা হয়। একটু ভাবিয়া সে বলে, আমি টিপে দিচ্ছি বৌদি, তোমার ঘাড় ব্যথা করবে। মোহিনী কথা বলে না। আনু আবার বলে, খোকা যদি কেঁদে ওঠে বৌদি, তুমি বরং নিচে যাও। মোহিনী বলে, চুপ কর তুই, ফপর দালালিতে কাজ নেই। এবার সনাতন বলে, হাতে তুই বালা পড়েছিস না মোহিনী? ঘাড়ে তাই লাগছে, যা তুই নিচেই যা। বালায় ঘাড়ে লাগে না মানুষের, আঁটো বালা খুলিতে গেলে হাত ছুলিয়া যায়। খুব কি লাগিয়াছিল সনাতনের স্ত্রীর বালা কাড়িয়া নেওয়ার সময়? লাগিয়া থাকিলেও সে কি সনাতনের দোষ? এমন স্বামী জগতে কে আছে যে স্ত্রীর কোমল হাত দুটি অক্ষত রাখিয়া আঁটো বালা গায়ের জোরে কাড়িয়া নিতে পারে? এমন স্ত্রীও কি এ জগতে আছে মারধর করিয়া স্বামী গয়না কাড়িয়া নিলে যে পলাইয়া যায় আর মরিয়া যায়? এমন মেয়েও কি কারো থাকে যে মেয়ে মানুষকে মারে আর বাপের ঘাড়ে বালা দিয়ে আঘাত করে? সবই আশ্চর্য এ জগতে, সবই অদ্ভুত। খাপ ছাড়া তলোয়ারের মতো একদিকে ধার, একদিক ভোঁতা। ভাবিয়া দেখো কথাটা। তাই যদি না হয়, বালা পরার জন্য মেয়েকে কেউ ঘেন্না করে, শুধু বালা পরার জন্য? সনাতন বলে, আনু, ও মা আনু। আনু বলে, কে বলছেন তাবই মশাই? হাতে তুমি কি পরেছ আনু? বালা নয় তো? না তালুই মশাই, কাচের চুড়ি। বেঁচে থাকো মা, লক্ষ্মী মেয়ে। গিরিজা বড় কৃপণ, টাকার জন্য মোহিনীর বড় দরদ। ইতিমধ্যে মোটে দুবার সনাতনকে কিছু টাকা দিয়াই ওরা আর উপরহস্ত করিতে চাহিতেছে না। একদিন মেয়ে জামাইকে কাছে ডাকিয়া সনাতন বুঝাইবার চেষ্টা করে যে এরকম অন্যায় করা কি তাদের উচিত? এই বাড়িতে আসিয়া থাকিতে দিয়া ওদের কত বছরের বাড়ি ভাড়া সে বাঁচাইয়া দিয়াছে, সে খেয়াল কি ওদের আছে? মাঝে মাঝে তাকে ৫-১০টা টাকা দিতে ওদের প্রাণে সহিতেছে না। গিরিজার মধ্যে এই ধরনের চালাকি বেশ চোখা হইয়া উঠিয়াছে। সে বলে, টাকা পেলেই আপনি যে ওসব ছাই পাশ খান,
আপনার যেরকম শরীরের অবস্থা তাতে। সনাতন বলে, টাকা দেবার নামেই আমার শরীরের অবস্থা সম্বন্ধে তোমার দুর্ভাবনা গজিয়ে উঠল। আগে তো ছিল না বাপু। তবু হিসেব তোমার ভুল হয়েছে বাবা। অতি চালাক কি না? ছাই পাঁশ খেলে 2-1 বছরের মধ্যেই আমি পটল তুলব, না খেলে 20 বছর বাঁচবো আরও। এটা খেয়াল করেছ? গিরিজার চেয়েও মোহিনী চালাক। সে কাঁদো কাঁদো হইয়া বলে, অমন করে বললে তোমাকে কি করে টাকা দেব বাবা? তুমি কি ভাবো আমরা চাই তুমি তাড়াতাড়ি মরে যাও? তোমার সেবা যত্ন করব বলেই না আমরা। সনাতন হাত বাড়াইয়া মেয়ের চোখের তলাটা পরীক্ষা করিয়া বলে, তুই যখন কাঁদিস তোর চোখ দিয়ে বুঝি জল পড়ে না মোহিনী? শুনিয়া মোহিনীর দম আটকাইয়া যায়। গিরিজার মুখটা হাঁ হইয়া যায়, আর তাহারা কথা বলিতে পারে না। সনাতন ধীরে ধীরে বলে, তাছাড়া কি জানো গিরিজা, ছাই পাশ না খেতে পেলে আমি লোকজন সইতে পারি না। আমার একা থাকতে ইচ্ছা হয় খালি বাড়িতে। স্পষ্ট বলে দিলাম বাপু, বুঝে সুঝে কাজ করো। তারপর 10টা টাকা আনিয়া গিরিজা শ্বশুরের হাতে দেয়। ক্ষুব্ধ স্বরে বলে, আপনাকে দরকার মতো টাকা দিতে কি আমার ইচ্ছে করে না বাবা? কি করব বলুন? একেবারে উপার্জনপত্র নেই। আদালতে মোকদ্দমা যা কমে গেছে এবছর, লোকে খেতে পায় না। সনাতন বলে, লোকে খেতে না পেলেও আদালতে মোকদ্দমা কমে না বাপু। তুমি মামলা পাও না তাই বলো, আদালতের দোষ দিও না। এক মুহূর্ত থামে সনাতন, নিজের বুকে একবার হাত বুলায়। চেনা মানুষের কলঙ্কের কাহিনী বলার মতো গলা নামাইয়া ফিসফিস করিয়া বলে, নিজের দোষ দেখতে শেখো গিরিজা, নিজের দোষ স্বীকার করতে শেখো। শিখে অনুতাপ করো। অনুতাপ আরম্ভ করলেই দেখবে জীবন আর নিশার স্বপন নয়, বড় মজাদার। যে অনুতাপের জ্বালায় জ্বলে না তার জীবনটাই বৃথা। গিরিজা বলে, আগে হ্যাঁ, কত লোকে দোষ করে, পাপ করে, কিন্তু দোষ করা পাপ করাই সার। অনুতাপ করার জন্যেই যে ওসব করা, এটুকু কাণ্ডজ্ঞান নেই। আগে হ্যাঁ। আনু আসিয়া বাধা দেয়, 10টায় খাবেন বলেছিলেন, 10টা বেজে গেছে দাদা। গিরিজা মুখ খিচাইয়া বলে, বেজে গেছে দাদা, বাজবার আগে বলতে পারোনি? সনাতন বলে, নিজের দোষে আবার পরকে বকলে? আমি অন্ধ মানুষ, আমি নিজের দোষ দেখতে পাই, তুমি কেন পাও না বাপু? দোষ করলেও মেয়ে মানুষকে বকতে নেই গিরিজা, গলায় ভাত আটকে যায়। গিরিজার তা আটকায় না, নাকে মুখে ভাত গুজিয়া সে আদালতে চলিয়া যায়। সনাতন বসিয়া বসিয়া ভাবে। বেলার আন্দাজ সনাতনের নিখুঁত। 12টার সময় সে হাঁকে, আনু, ও মা আনু। কি বলছেন তালুই মশাই? এবার চান করব আনু। চলুন। স্নানের চেয়ে আহারের হাঙ্গামা সনাতনের বেশি। ভাতের থালা দোতলায় বহিয়া নিয়া যাইতে হয়, হাত ধরিয়া একে একে জলের গেলাস, ডালের বাটি, মাছের বাটি, থালায় ভাত তরকারি ছোঁয়াইয়া ছোঁয়াইয়া চিনাইয়া দিতে হয়। কাছে বসিয়া মনোযোগের সঙ্গে লক্ষ্য করিতে হয় খাওয়া। যথাসময়ে লেবুর রস নিংড়াইয়া দিতে হয়, কাপড়ে ভাত পড়িলে ঝাড়িতে হয়, মাছের বাটির জন্য হাতড়াইতে আরম্ভ করিলে কবজি ধরিয়া আবার সেটাকে স্পর্শ করাইয়া দিতে হয়। আনু, ও মা আনু। কি বলছেন তালুই মশাই? কোন শালি আজ ডাল রেঁধেছে? আমি রেঁধেছি তালুই মশাই। তুমি রেঁধেছ? ছি ছি, আগে বলতে হয়। কি বলে ফেললাম দেখো দিকি। রাম রাম, তুমি যে আমার মেয়ে, কিছু মনে করো না। আনু প্রথমে শুধু মাথা নাড়ে, তারপর বলে, না না, জেনে তো বলেননি। সনাতনও মাথা নাড়ে।
না জেনে বললেও দোষ হয় আনু, বললেই দোষ হয়। আমার সন্দেশ কই? সন্দেশ তো আজ নেই। দুধের বদলে সনাতন 2টি করিয়া সন্দেশ খায়, এ বেলা 2টি, ও বেলা 2টি। দুধে তার বমি আসে। নেই, সন্দেশ নেই। কোন বজ্জাত আমার সন্দেশ খেলো? মোহিনী, এই মোহিনী, ওলো কালী মোহিনী। বৌদির মাথা ধরেছে তালুই মশাই, শুয়েছে। শুয়েছে? জন্মের মতো সুখ। জন্মের মতো যে শুয়েছে সেও সনাতনের হাঁক শুনিয়া শুইয়া থাকিতে পারে কিনা সন্দেহ। সনাতন আর একবার হাঁক আরম্ভ করিবার আগেই আসে মোহিনী। কি ব্যাপার? সন্দেশ নাই? কে বলিল সন্দেশ নাই? মোড়ের দোকানি রোজ সন্দেশ পাঠাইয়া দেয়, রোজ মোহিনী যত্ন করিয়া সন্দেশ তুলিয়া রাখে বলিলেই হইল সন্দেশ নাই। আনুর মতো মিথ্যাবাদী বজ্জাত। সন্দেশ আনিয়া মোহিনী সনাতনের পাতে দেয়। আনু বলে, কোথায় ছিল বৌদি? রোজ যেখানে থাকে। আমি তো খুঁজে পাইনি। তা পাবি কেন? জানো বাবা, ছুরি সন্দেশ নেই বলছিল কি জন্যে? নিজে খাবে বলে। মাথা ধরে আজ একটু শুয়েছি কিনা আমি, ব্যাস, আর যায় কোথায়? যত্ন করে সন্দেশ রাখলাম তোমার জন্যে, তবু বলে সন্দেশ নেই। এমন বেহায়া হ্যাংলা মেয়ে। আনু ক্ষীণ সুরে বলে, তুমি বললে না বৌদি আজ সন্দেশ দিয়ে যায়নি? মোহিনী অবাক। অন্ধ সনাতনও টের পায় এমনই সশব্দ অবাক। বললাম সন্দেশ দিয়ে যায়নি, বললাম। তোর কথা শুনলে গা জ্বলে যায় আনু। এমন ছোট মন তোর, 2টো সন্দেশের জন্যে এমনই হ্যাংলাপনা। বাপের জন্মে আমি তোর মতো। সনাতন বলে, তোর না মাথা ধরেছে মোহিনী, যা শো গিয়ে। মাথা ধরা কমেছে। কমুক, যা শুবি, যা যা। মোহিনী যায়। আনু প্রায় কাঁদে। বুক ওঠে নামে আনু, ঠোঁট কাঁপে, চোখ ছলছল করে। বেশ দেখায় আনুকে, কিন্তু শেষ পর্যন্ত না কাঁদিয়া নাক সিটকানোর দরুন মুখের বিষণ্ণতা শ্রীটুকু নষ্ট হইয়া যায়। অকথ্য রকমের বিশ্রী দেখায় আনুকে। এই সব কিছুই সনাতন দেখিতে পায় না, কেবল নাক সিটকানোর পর আনুর জোরে নাক টানার শব্দে অনুমান করে। বলে, আনু, ও মা আনু, সব জানি আমি। আমার মেয়েটাই মিথ্যুক। ওই আমার সন্দেশ গাপ করার ফিকিরে ছিল। একদিন দিয়ে 2 দিন না দিয়ে আস্তে আস্তে শেষে একদম বন্ধ করে দিত। তুমি কিছু মনে করো না মা, শুধু ওর গালমন্দ শুনে নয়, যে যা বলুক সব হেসে উড়িয়ে দিও। তুমি আর আমি ছাড়া এ বাড়ির সব কটা পাগল, সব কটার মাথার ছিট। তোমার মাউই মা যখন বেঁচে ছিল। এমনভাবে কথা বন্ধ করে সনাতন যে তার 2 পাটি দাঁতে খট করিয়া শব্দ হয়। দাঁতের গেট বন্ধ করিয়া সে যেন কথাগুলিকে ভিতরে আটকাইয়া রাখে। আনু বলে, তালুই মশাই, সন্দেশ খেতে আমার বমি আসে। বৌদি তো জানে, তবু আমায় দুষল। আমি এবার মরব বিষ খেয়ে। শুনিয়া কি বিবর্ণই যে হইয়া যায় সনাতনের মুখ। সব হয়ে গলায় আটকাইয়া যাইতে পারে এমন গাঢ় স্বরে সে বলে, না আনু না, কখনো বিষ খেয়ে মরো না মা, কখনো নয়। এমনিও মরো না, মরতে কি আছে? তুমি একা মরলে 1 জন 2 জন 4 জন কতজনকে জ্যান্ত মেরে রেখে যাবে, তার কি ঠিক আছে? এমন কথা মনেও এনো না বাছা। কিসে কি হয় সে জ্ঞান কি তোমার আছে? ছেলে মানুষ তুমি, লক্ষ্মী হয়ে শান্ত হয়ে থেকো, দেখবে তোমার মতো সুখী কেউ নেই। তা না করে যদি মরে যাও বিষ টিষ খেয়ে। বিষ খাইয়া মরিলে যে সুখী বা দুঃখী হওয়ার প্রশ্ন শেষ হয়, এ কথা মনে পড়ায় সনাতন থামিয়া যায় না। এসব বক্তৃতা এতটুকু মেয়েকে শোনাতে নাই বলিয়াই থামে। খানিক্ষণ ঝিম ধরিয়া থাকে সনাতন, তারপর অনুতপ্ত কণ্ঠে বলে,
কি বলতে গিয়ে কী সব বলছিলাম তোমায়। তুমি বড় লক্ষ্মী মেয়ে আনু, বড় ভালো মেয়ে তুমি। আনু, চলে গেছো নাকি? আনু, ও মা আনু। কি বলছেন তাবই মশাই? এবার আঁচাবো। সন্দেশ খান? খাইনি সন্দেশ। কি পোড়া মন হয়েছে আমার। সন্দেশ খাইয়া আঁচাইয়া সনাতন উপরে যায়। খাটে বসিয়া চুপচাপ ভাবিতে থাকে। ভাবিতে ভাবিতে রাগ হয় সনাতনের। রাগ হইতে হইতে মাথা গরম হইয়া ওঠে। ঘর ফাটাইয়া সে হাঁক দেয়, আনু, ও আনু, মোহিনী, ওলো মোহিনী। দুজনেই সাড়া দিয়া ঘরে আসে। সনাতন বলে, আনুকে তুই বকিস কেন লো মোহিনী? কেন যা তা বলিস? সন্দেশ চুরির মতলব করবি তুই আর গাল দিবি ওকে? ফের যদি এরকম করবি তো দূর দূর করে বাড়ি থেকে খেয়ে দিয়ে দেবো তোকে। গলা ধাক্কা দিয়ে খেয়ে দিয়ে দেব। রাগে দুঃখে আর অপমানে মোহিনী কাঁদিয়া ফেলে। ফুপাইতে ফুপাইতে বলে, ওর কথা শুনে ওর সামনে আমাকে তুমি এমনি অপমান করবে বাবা? ওর কথা বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করবে? আমি ওর গুরুজন, মায়ের মতো। আমি ওকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, মানুষ করছি। এমনিভাবে ওর কাছে আমার মাথা হেঁট করাবে? আমি তোমার মেয়ে, ও তোমার কে? সনাতন বলে, আনু, ও মা আনু। আনু বলে, কি বলছেন তালুই মশাই? মোহিনীর চোখ দিয়ে জল পড়ছে? পড়ছে তালুই মশাই। সনাতন হঠাৎ খুব শান্ত হইয়া যায়। স্বাভাবিক চড়া গলা ঝাপসা হইয়া আসে। মেয়েকে কাছে ডাকিয়া তার গায়ে মাথায় হাত বুলাইতে আরম্ভ করে সনাতন। আহা, ওর মা যখন ওকে ফেলিয়া চলিয়া যায়, ওর বয়স ছিল মোটে 7 বছর। মার জন্য কি কান্নাই তখন মোহিনী কাঁদিত। ঝরঝর করিয়া কি জলটাই ঝরিত দুচোখ দিয়া। মোহিনীর গলার হারে হাত পড়ায় সনাতন চমকাইয়া ওঠে। মেয়ের একটা হাত তুলিয়া চুড়ি ও বালা স্পর্শ করিয়া হাতটা সে ছাড়িয়া দেয়। গয়না, গয়নার শোকে যে স্বামী সন্তানকে ত্যাগ করিয়া পলাইয়া গিয়াছিল, তার মেয়ে কত গয়না পরিয়াছে দেখো। নির্লজ্জ বেহায়া মেয়ে। যা তোরা, যা এ ঘর থেকে। আনু ও মোহিনী চলিয়া গেলে একা একা খানিকক্ষণ ঝিমায় সনাতন। খানিকক্ষণ বিড়বিড় করিয়া আপন মনে বকে, খানিকক্ষণ ছটফট করে। তারপর হাতড়াইয়া আলমারি খুলিয়া একটা বোতল বাহির করিয়া আনে। গেলাস সনাতনের দরকার হয় না। এতকাল দিনের মর্যাদা রাখিয়াছিল সনাতন, দিন রাত্রির ভেদ ঘুচিয়া যাবার পরেও। কিন্তু কি করা যায়? অন্ধ তো শুধু অন্ধই নয়। শেষ হলো গল্প অন্ধ।